হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ সবাই ভালো আছি। আমরা চলে গিয়েছিলাম শপিং করতে, সেটারই আজকে আপনাদের সাথে ছোট্ট করে শেয়ার করছি। এই শপিং মলটা আমার নামটা আসলে মনে নেই, ফার্স্ট টাইম যাওয়া হয়। আসলে আমরা ঘুরতে গিয়েছিলাম, তখন এই শপিং মলটা চোখে পড়েছিল। পরে চিন্তা করেছিলাম যে একদিন এই শপিং মলে আসবো শপিং করার জন্য। তো যে চিন্তা সেই কাজ আর কি। একদিন আর কি ব্রিয়ানার পাপাকে বললাম যে চলো ওই শপিং মলটা ঘুরে আসি। এই তো বাইরে থেকে শপিং মলটা দেখতে এমন ছিল, বাইরে থেকে লুকটা অনেক সুন্দর ছিল বেশি। আমার এই জন্যে আর কি শপিং মলে যাওয়ার ইচ্ছা ছিল যে একবার হলেও যাই ঘুরে আসব, এই আর কি। তারপর আর কি চলে গেলাম। যাওয়ার পরে আর কি আমাদের বাসা থেকে শপিং মলটা অনেক দূরে ছিল, যেতে মনে হয় 40-45 মিনিট এরকম সময় লাগছে। তো যাওয়ার পরে আর কি বারে ঢুকে গেছে। ব্রিয়ানার পাপা বাড়ি গেছে কাফে খাওয়ার জন্য। আমি দাঁড়িয়েছিলাম, আমি আর খাই নাই কারণ বাসা থেকে চা খেয়ে আসছি। কিন্তু ব্রিয়ানার পাপা সব সময় এটা করে, ও কোথাও গেলে আগে হচ্ছে কাফে বার খোঁজে কাফে খাওয়ার জন্য, মানে কফি খাওয়ার জন্য। তো কফি খাইয়ে নিল। তারপর কি আমরা এখন ভিতরে ঢুকবো। এখন আমার মেয়ে বাইরে দিয়ে হচ্ছে সে গ্লাস দিয়ে নিজেকে দেখতেছে আর কি। পুরোটাই গ্লাস ফিটিং, তো মানে বাইরে থেকে দেখতে অনেক সুন্দর লাগছে, একদম ডায়মন্ড আকৃতির আর কি। তো দেখতেও ভালোই লাগতেছিল। পরে হচ্ছে পরে আমরা ভিতরে ঢুকি। তো ওরকম এই দোকান থেকে কিছু নেওয়া হয় নাই, কিন্তু এই দোকানের যে দাম, বাবারে বাবা, এমনিতেই 50% ডিসকাউন্ট, তারপরে এই ছিঁড়া ফাটা ড্রেসের দাম কত! আমি তো দেখা পুরোই অবাক যে এই ড্রেস কিনবে কে। মনে হচ্ছে সুতি কাপড় ধোয়ার পরে মনে হয় যে ন্যাকড়াও মানুষের থেকে ভালো মনে হয় যে ইউজ করে এমন। মানে ওই ড্রেসের দাম প্রায় বাংলাদেশের 80-85 হাজার টাকা ছিল। আমি তো খাওয়া অবাক, আমি কই এই দোকান থেকে কেনে কে। কিন্তু এই দোকানের হচ্ছে দ্বিতীয় তলায় হচ্ছে হোম ডেকোরেশনের জিনিস ছিল, কিন্তু অনেক সুন্দর সুন্দর ছিল, ডিসকাউন্টও ছিল ভালোই। কিন্তু আমি এখান থেকে হচ্ছে বাসার কিছু নিয়েই নাই, কারণ হচ্ছে আমার বাসায় নেওয়ার মতো ওরকম কিছু ছিল না, এই জন্য। আর যেগুলো ডিসকাউন্ট দিচ্ছে আমার কাছে অত বেশি ভালো লাগতেছিল না, এই জন্য আর নেওয়া হয় নাই। কিন্তু দোকানের হচ্ছে ডেকোরেশনটা অনেক সুন্দর। শপিং মলের মধ্যেই লিফট আর কি। দোকানের নিচতলায় হচ্ছে ড্রেসের, আর হচ্ছে দোতলায় হচ্ছে বাসার যাবতীয় যা আছে। কিন্তু আমার বাসার জিনিসগুলাই বেশি ভালো লাগছে, কারণ ড্রেসের তো দিক তাকানোই যাচ্ছে না, যে দাম। এই তো আর কি। তো আমি এটাই আর কি পুরোটা আর আমি হচ্ছে একদম ভিজিট করি নাই, মানে অনেক বড় তো এই জন্য আর অত দূর যাই নাই। পরে আমি অর্ধেকটা ঘুরেই পরে নেমে যাই। আসলে ওঠারটার হচ্ছে লিফটটা ভালো ছিল না, নষ্ট ছিল, এই জন্য আর কি ওঠার সময় একটু কষ্ট হয়েছে, হেঁটে উঠতে হয়েছে। আর নামার সময় হচ্ছে লিফটটা ঠিকই ছিল। তারপর হচ্ছে বাচ্চাদের কিছু হচ্ছে ওদের ড্রেসের হচ্ছে দোকানে ঢুকছিলাম। সব একই আর কি। এই শপিং মল আমাদের বাসার কাছে যে লস বা আউশানে যা আছে একই রকমই, জাস্ট এটা হচ্ছে শপিং মলটা নতুন বলতে আমি কখনো যাইনি, এই জন্য আসা আর কি। আমার বাচ্চাদের দেখে মাশাআল্লাহ বলতে একদমই ভুলবেন না। তো তারপরে হচ্ছে এইখানে সুন্দর সুন্দর স্পট করা ছিল বসার জন্য, আবার হচ্ছে সবুজ কার্পেট বিছানো ছিল। আমার ছোট মেয়ে গাড়ির মধ্যেই ঘুম ছিল। তারপর আমরা ঘুরতেছিলাম, তখনও ঘুম ছিল, একটু আগেই ঘুম থেকে উঠছে, এই জন্য ওর ফেসটা এমন দেখা যাচ্ছে। এইদিকে হচ্ছে ব্রিয়ানা হচ্ছে খেলনার হচ্ছে অ্যাক্টিভিটিসে খেলতেছিল, তখন আর কি আমি একটু ভিডিও করি আর কি। আর ওই দিন এত পরিমাণ গরম ছিল যা বলার মতন না, এখন তো পুরোই ঠান্ডা পড়ে গেছে। শপিং মলটা মোটামুটি সুন্দরই ছিল, কিন্তু আমি এর থেকে বেশি আশা করেছিলাম যে মানে দেখতে যতটা সুন্দর ভিতরে দোকানপাট
আমার অতটা ভালো লাগে নাই, তারপরেও আছে আর কি। মোটামুটি বাচ্চাদের খেলনার জায়গাগুলো ভালো ছিল, মানে বাচ্চা নিয়ে যে ঘোরার মতন আর কি আমার সময়ে, কারণ একদমই খোলামেলা, প্রচুর পরিমাণ বাতাস। দেখা যায় যে এসির তো দরকারই নেই, একদম আরামসে মনে করেন যে কিছু শপিং করতে না এসেও যদি বসে থাকা যায় তারপরেও ভালো লাগবে, মানে এত সুন্দর বাতাস। আর সাইড থেকে হচ্ছে ট্রেন রাস্তাও আছে, উপর দিয়ে যাচ্ছে, ব্রিজ দিয়ে দেখা যায়। আমি জানি না ওটার ভিডিও করছি কিনা, যদি করে থাকে আমি এটার সাথে অ্যাড করে দিব। তো এই যে আমার ছোট মেয়ে তো বসে পড়ছে, আর বড় মেয়ে হচ্ছে ও মনে হয় যে কিছুর হচ্ছে পালক পেয়েছে, মানে পাখি বা কবুতরের সাদা পালক, ওইটা সে উড়ায় উড়ায় হচ্ছে খেলতেছিল। একদমই খোলা তো দেখা যায় যে কবুতরের মেবি এসে বসে, ওটারই আর কি মনে হয় যে নিচে একদমই ওপেন মনেই হচ্ছে না এটা দোতলা, হচ্ছে এটা উপরের তালা ছিল, নিচেও মার্কেট আছে, তো উপর তালা একদম অনেকটা ওপেন করা, আর বসার জায়গাও ভালোই, অনেক স্পেস ছিল। তো এইখানে তো আমার ছোট মেয়ে হচ্ছে সে হাঁটতেছিল আর কি, খারাপ না, ভালোই ছিল। মানে শীতের মধ্যে শপিং করতে গেলে অতটা ভালো লাগবে না, কারণ ঠান্ডার মধ্যে দেখা যায় পুরোটা হিটারের মধ্যে থাকাটাই ভালো লাগে তখন আর কি। আর এটা একদম ওপেন, তো সামারের সময় শপিং করে আর কি ঘুরে মজা পাওয়া যাবে। এই তো তারপর হচ্ছে আমরা আর কিছু দোকানে ঢুকেছিলাম বাচ্চাদের, ওটার আমি ভিডিও করছি কিনা তাও মনে নাই। আমি তো একদম পরপর ভিডিওগুলো সাজানোর পরে ভয়েস দিয়ে দিচ্ছি, আমি একবার চেকও করি নাই যে কি কি ভিডিও আমি হচ্ছে অ্যাড করছি। এই জন্য ভয়েস দিতেও একটু হচ্ছিল। এই যে উপর দিয়ে হচ্ছে ট্রেন যাচ্ছে, আমি ওরকম ভিডিও নিতে পারি নাই, কারণ আগেই চলে গেছে, এই জন্য। পুরোটাই ওপেন, সুন্দরই লাগতেছিল আর কি, যে আমাদেরও দেখা যাচ্ছে। তারপর আমরা টুকিটাকি শপিং করে ওই দিনকে আর আমরা হচ্ছে লেকে গিয়েছিলাম, কারণ ওইখান থেকেই দেখা যায় যে লেকটা কাছে। তো হচ্ছে ব্রিয়ানার পাপা বললো যে চলো তাহলে লেকে থেকে ঘুরে আসি। এই তো ছিল ভিডিও, সবাই ভালো থাকবেন।